আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিগত এই হাসিনা সরকারের আমলে সরকার একটা আইন করেছিল। এই আইনটা তারা কেন করেছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাদের মধ্যে একটা চিন্তা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যারা নাকি অংশ নিয়েছিল, মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে সমাজে এক ধরনের হুজুগ তোলা এবং এই হুজুগ তোলার মাধ্যমে সমাজকে বিভক্ত করা, এটা ছিল তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য করতে গিয়ে তারা একটা কাজ করেছিল। সেই কাজটা হলো যে এখন থেকে আর মুক্তিযোদ্ধা কাউকে বলা যাবে না, বলতে হবে বীর মুক্তিযোদ্ধা। যখন তারা এরকম একটা নির্দেশনা আসলো সরকারিভাবে, আমি না একটু অবাক হলাম যে ভাই, মুক্তিযুদ্ধ এটা তো ইটসেলফ বীরত্ব, এটাকে আবার নতুন করে এর নামের আগে বীর লাগাতে হবে কেন? আচ্ছা, যদি বীর লাগাবেন, কেউ কি কাপুরুষ মুক্তিযোদ্ধা ছিল? মুক্তিযোদ্ধা কাপুরুষ থাকে, মুক্তিযোদ্ধা বীরত্বই বটে, বীর আছে। আচ্ছা, যদি বীরই লাগাবেন তাহলে মহাবীর লাগান, তাও তো লাগাচ্ছেন না। কেন বীর? এটা কিন্তু আসলে কোনো কার্যকারণ নাই, ইচ্ছে হলো লাগাই দেবে। যারা মুক্তিযুদ্ধ করেছেন অথবা যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়েছেন, ম্যানেজ করেছেন বিভিন্ন প্রক্রিয়া সার্টিফিকেট, তারা সবাই কি বীর ছিল আসলে? এটা একটা অন্য বিতর্ক, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি আজকে দুজন বীর মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবো। তবে এটা বলে রাখি, দুজন কিন্তু আসলেই বীর। মুক্তিযুদ্ধের সময় তাদের বীরত্ব ছিল যে কোনো ভাবে প্রশ্নাতীত। তারা আসলে অত্যন্ত বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন। তারা কে? দুজন লোকের নাম বলি, তাদের কর্মকাণ্ড বোঝানোর জন্য, যে একদা মুক্তিযোদ্ধা হলেই সবসময় মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা অনেক সময় মীর জাফর হতে পারেন। উদাহরণ দিয়ে বলছি দুজন বীর মুক্তিযোদ্ধার সম্পর্কে। মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মেজরও আছেন, মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর। আপনি যে কারো কাছে জিজ্ঞাসা করেন ওই সময় যারা তাদের আশেপাশে ছিলেন, তারা বলবেন যে এই দুজন লোক মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন, দুজনই বীর মুক্তিযোদ্ধা। বিগত এই হাসিনা সরকারের সর্বশেষ যে সংসদ, সেই সংসদে কিন্তু এরা দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন আগে করতেন বিএনপি, ৪৫ বছর বিএনপি করেছেন, করে উনি আবার শেষ মুহূর্তে জেলখানা থেকে বের হয়ে এসে আওয়ামী লীগে জয়েন করেছেন, করে নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি থেকে। আর জেনারেল সৈয়দ ইব্রাহিম, উনি ওনার দলই যেটা ছিল কল্যাণ পার্টি, সেটা ব্যানারেই উনি নির্বাচন করে সরকারি আনুকূল্যে নির্বাচনে অংশ নিয়েছেন। বিএনপির প্রধান তারেক রহমান তাকে বারবার ফোনে রিকোয়েস্ট করেছেন যেন উনি নির্বাচনে না যান, কিন্তু উনি নির্বাচনে গিয়েছেন, গিয়ে সরকারি আনুকূল্যে নির্বাচিত হয়েছেন কক্সবাজার এলাকা থেকে। তাদের দুইজনের সংসদে যে কয় মাস ছিলেন, ওনার অগাস্টে তো, জানুয়ারি থেকে ধরেন আপনি ৭-৮ মাস, এই সময় তারা সংসদে বসে কি এমন করেছেন এটা তো আপনারা দেখেছেন। এই দুই মীর জাফর, ভুল হয়ে গেল বোধ হয়, দুই মীর মুক্তিযোদ্ধা বলা উচিত ছিল, এই দুই বীর মুক্তিযোদ্ধা, অথবা আপনারা যদি বলেন এই দুই মীর জাফর, এখন তাদের কি পরিণতি ভাবুন একবার। কিছুদিন আগে আমরা দেখলাম রাশেদ খান মেনন অথবা হাসানুল হক ইনু, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? তারা সরকারের সঙ্গে নানাভাবে হেল্প করেছেন। আমি তো মনে করি রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, লোকে এদের নিয়ে বিশেষ কিছু ভাবতো না। নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা একই জিনিস ছিল, নির্বাচনের 1 বছর আগেও তারা তাই ছিল, নির্বাচনের পরেও তারা তাই ছিল। তাদের চরিত্রের মধ্যে কিন্তু কোনো রকম গোপন ছিল না। তারা দালাল ছিল, প্রকাশ্যে দালাল, ঘোষণা দিয়ে দালাল। আর এই দুজন কি? এই দুজন সরকার বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে আন্দোলনের পিঠে ছুরি মেরে তারা একেবারে শেষ মুহূর্তে মীর জাফরের মতো আচরণ করে নির্বাচনে অংশ নিয়েছে, এই আওয়ামী লীগ সরকারের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য। তাদের কি হবে? তাদের নিয়ে কি কেউ ভাবছেন? তারা কি আলোচনার বাইরে চলে গেল? তারা কোথায়? তাদের থেকেও বলছে না।
তাদের কিন্তু খুঁজে বের করা দরকার, এবং তাদের যে প্রাপ্য আপনি সম্মান বলেন অথবা প্রাপ্য যে শাস্তি বলেন, প্রাপ্য যে ঘৃণা বলেন, এটা তাদেরকে কড়াইগন্ডায় চুকিয়ে দেওয়া জরুরি। জরুরি এই কারণে যে যদি এটা না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটা একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। লোকে ভাববে এই ধরনের মির্জাফরের আসলে কোনো সমস্যা হয় না, মির্জাফরি করা যায়, বেঈমানি করা যায়, পেছন থেকে ছুরি মারা যায়, মেরেও এই সমাজে সম্মানের সঙ্গে বাস করা যায়। এটা হওয়া উচিত না। আপনি ভাবেন সবচেয়ে বড় ক্ষতি করেছে আপনারা শাহজাহান ওমর, আমি মনে করব উনি 45 বছর বিএনপির সঙ্গে ছিলেন এবং বিএনপি থেকে বেরিয়ে উনি কি করেছেন, বিএনপির ক্ষতি করেছেন নানাভাবে। উনি কিন্তু বলেছিলেন যে উনি তারেক রহমানকে বলেছেন আপনি হুমকি ধামকি দল চলবে না। উনি এটাও বলেছিলেন যে বিএনপি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। কিয়ামত কিন্তু হয়ে গেছে, ওনার দেখানো সে কিয়ামত কিন্তু হয়ে গেছে অলরেডি। কিয়ামত কি জিনিস এটা এখন নিশ্চিত টের পাচ্ছেন, আওয়ামী লীগও টের পাচ্ছে। তো বিএনপি নাকি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে কি না পারবে সেটা কিন্তু অন্য হিসাব, এটা জনগণ বুঝবে, ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু একটা রাজনৈতিক দল সম্পর্কে, যে দলে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যে দলে উনি 45 বছর যে দল করেছেন, সেই দল সম্পর্কে, সেই দলের মানে কয়েকদিনের মধ্যে, ওই দল থেকে ছেড়ে আসা কয়েকদিনের মধ্যে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু